হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আর মা রেডি হয়ে গেছি এবং চলে যাচ্ছি আমাদের পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজের নবীনবরণের প্রথম দিনে এবং দেখতে দেখতে পৌঁছেও গেছি আমরা। আর আমাদের নবীনবরণটা হচ্ছিল গীতাঞ্জলি সিনেমা হলের পিছন দিকটাতে। আর আমাদের স্টুডেন্টরা এখানে সবাই চলে এসেছে। আর এটা হলো আমাদের স্টেজ। আর স্টেজটা ভীষণ সুন্দর সাজিয়েছে, যেই দেখছে সেই বলছে খুব সুন্দর সাজিয়েছে, সত্যিই তাই। আর আমি এখানে বসে গেছি মায়ের সাথে। আর এই যে আমার জুনিয়ররা পিছন দিকে বসে আছে। আর এখানে অর্জুনকে ভোরে ভোরে রুদ্রাক্ষের মালা পরানো হচ্ছে, দেখে মনে হচ্ছে ওটাতেই ও ঢেকে যাবে। এ হচ্ছে চিত্রাঙ্গদা অর্জুন, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের। তো এরপরেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল, তার কিছুটা অংশ তোমরা দেখো। এখানে অন্বেষা ম্যাম আমাদের কলেজের নতুন প্রিন্সিপাল ম্যাম এবং তার সাথে যিনি চিফ গেস্ট হিসাবে এসেছিলেন বোলপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পর্ণা ঘোষ, তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করেছিলেন এবং এরপরেই আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু হলো। উদ্বোধনী সঙ্গীত শেষ হওয়ার পরে আমাদের যিনি চিফ গেস্ট পর্ণা ঘোষ এবং প্রিন্সিপাল ম্যাম প্রদীপ প্রজ্বলন করলেন। তারপরে প্রিন্সিপাল ম্যাম কিছু স্পিচ রাখলেন। মঞ্চে উপবিষ্ট মাননীয়া বোলপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ম্যাডাম শ্রীমতী পর্ণা ঘোষ মহাশয়কে আমার আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই। পর্ণা ঘোষ মহাশয়া ভীষণ সুন্দর গান এবং উনি এখানে কিছুটা গান শোনালেন সবাইকে, তোমরাও সেটা একটু শোনো। সব স্পিচ এবং প্রদীপ প্রজ্বলনের পরে আমাদের শুরু হয়ে গেল নবীনদের নবীনবরণ। এখানে যেহেতু 1 বছর আমাদের নবীনবরণ হয়নি, তার কারণ হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার মারা গিয়েছিলেন। তাই যে বছরে নবীনবরণ হয়নি সেই বছরে স্টুডেন্টদের মানে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের একসাথে বরণ করা হয়েছিল, তাই অনেক স্টুডেন্ট ছিল। আর এখানে আমরা সবাই মিলে স্টেজে বসে গেছি। চিত্রাঙ্গদা আমাদের আর একটু পরেই শুরু হবে, চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। আর এখানে সবার টিপের কালারটা, টিপের সাইজটা একই না। এখানে সবাইকে মান্তু ম্যাম বড় বড় টিপ পরিয়ে দিয়েছেন। যেহেতু আমি ছোট টিপ পরেছিলাম তাই মান্তু ম্যামের একদম পছন্দ হয়নি, তাই এই বড় একটা টিপ পরিয়েছেন। তো চলো চিত্রাঙ্গদা একটু শুনে নাও। শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতি। অর্জুন 10 বর্ষব্যাপী চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে পুরোটা তো দেওয়া এখানে সম্ভব নয়, কারণ কপিরাইট চলে আসবে। আর আমাদের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের শেষের পরে এখানে একটা আদিবাসী নাচ হয়েছিল এবং তারপরেই আমরা করেছিলাম শুভাশিস স্যারের শেখানো একটা গান, সেটাও তোমরা একটু অংশ শুনে নাও। এরপরে যখন প্রিন্সিপাল ম্যাম জানতে পারলেন যে আমি এবং অনন্যা প্রাক্তনী হিসাবে এখানে পারফর্ম করছি, তো তারপরে উনি আমাদের সম্বন্ধে অনেক কিছু বললেন এবং তার কিছুটা তোমরাও একটু শোনো, কারণ এই মুহূর্তটা আমাদের কাছে অনেক ভালো লাগে। এই অ্যালামনি যা প্রাক্তনী, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের কলেজে। যে পাশ করে চলে গেলাম তারপরে আর কোনো যোগাযোগ নেই, সেটা যেন না হয়। তারা যে এখানে এসে পারফরমেন্স দিয়েছে সেজন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। তোমরা আরো অনেক বড় হও, ভবিষ্যতে আরো সুনাম অর্জন করবে। আমাদের পরবর্তীকালে যে ন্যাক উপস্থাপনা হবে তখন আমি চাইবো তোমরা অবশ্যই। আমাদের নতুন প্রিন্সিপাল ম্যাম এতটাই ভালো এবং এতটাই আমাদের সাথে উনি মিশে গেছিলেন,
যে কি বলবো। তাই আমরা অনেক প্রিন্সিপাল ম্যামের সাথে ফটো তুলেছি, তার মধ্যে কিছু তোমরাও দেখতে পাচ্ছ সামনে। এবং এরপরে প্রিন্সিপাল ম্যাম আমাদেরকে এই গোলাপটা এবং পেন এবং এই পেপারটা দিয়েছিলেন সবাইকেই, আমাদের প্রাক্তনীদেরকে। আমারটা ভিডিও করা হয়নি, তাই অনন্যা এবং মিতা এবং প্রত্যুষারটাই ভিডিও করে তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো এই সব জিনিসগুলোই আমাদের কাছে অনেক ভালো লাগার, অনেক বেশি পাওয়ার। এবং এরপরেই আমাদের আবার অনুষ্ঠানে ফিরে গেলাম। এখানেও একটা আদিবাসীদেরই গান হচ্ছে এবং তার সাথে নাচ হচ্ছে, তার কিছুটা অংশ তোমরাও দেখো। এখন আমাদের মোটামুটি প্রোগ্রামের শেষের দিকে। এখানে আমাদের কলেজে ম্যামরাও সবাই মিলে নাচা শুরু করে দিয়েছে, কারণ প্রোগ্রাম এখানে আমাদের শেষ হতে চলেছে। আর এখানে ব্যান্ড এসেছিল, ব্যান্ডের সাথে ছিল স্যাক্সোফোন। তো সবাই মিলে নাচা শুরু করে দিয়েছে। আর যেহেতু গার্লস কলেজ, সেহেতু সবাই মেয়ে, এখানে তো কোনো চাপ নেই, সবাই মন খুলে নাচানাচি করছে। আর এই যে অনন্যা প্রত্যুষাকেও দেখো সাংঘাতিক নাচছে। আজকে হচ্ছে নবীনবরণের ডে 2, আর আমি সুন্দর করে মায়ের শাড়ি পরে সেজেগুজে চলে এসেছি। আর আজকে আমাকে আসতেই হতো, কারণ আমার আজকে একটা সোলো পারফরমেন্স আছে। এবং তারপরে যারা ডিপার্টমেন্ট টপার এবং যারা কলেজ টপার, তাদেরকে একটা করে ট্রফি এবং সার্টিফিকেট দেওয়া হবে। তো সেটাও একটা ভীষণ ভালো লাগার মুহূর্ত। আর এই যে আমার জুনিয়ররাও সবাই চলে এসেছে। আমাদের রমণীগুলো সবাই এখানে রেডি হচ্ছে। কেউ চুল, হ্যালো, হ্যাঁ তোমাকে সব ভিডিওতে নেব। এই যে এখানে সব সাজুগুজু চলছে। কি হেয়ার স্টাইল কর, ওই দেখো আবার স্টাইল করে দিচ্ছে। আর এটা মিষ্টি লাগছে দেখতে, ফুলটা লাগিয়ে এসছে। কি সুন্দর হেয়ার স্টাইল করছে সব। সাজুগুজু শেষ হওয়ার পরেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল, এবং শুরুই হলো আমাদের এক্স স্টুডেন্ট অঙ্কিতা মণ্ডলের গান দিয়ে। এবং এরপরই ছিল আমার গান, সেটাও একটু এখানে দিয়ে দিচ্ছি। নমস্কার। স্টুডেন্টদের ভালোবাসা এবং আমার টিচারদের আশীর্বাদ নিয়ে আমি একটা ঠুমরি গাওয়া দুঃসাহস করছি। যদি ভুল ত্রুটি কিছু হয় তাহলে ক্ষমা করে দিও। শুরু করছি। আমার The world sleeps, yet here I am, a prisoner of my own তারপরে world. ছিল একটা নাটক যেটা ইংলিশ ডিপার্টমেন্ট করেছিল, যেটা অসম্ভব সুন্দর হয়েছিল। সবাই দাঁড়িয়ে হাততালি দিয়েছিল। তোমরাও তার একটু অংশ দেখো। The night hath worn its cloak, and yet thou comest now. আরে বাবা, গোবিন্দ আমার কেশর রাশিতে হাত দিয়ে ইশারা করলেন, মানে আজ রাতে কেশর কুঞ্জে তিনি আমার সঙ্গে দেখা করবেন। আর কেহ নাই, তুমি বিনা মোর আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন তুমি বিনা। আমাদের সবার কাছে একটা সারপ্রাইজ ছিল। আমি আগে থেকেই জানতাম, কারণ সুভাষী স্যার আমাকে তখনই গিয়ে বলে দিয়েছিলেন যে এই একটা সারপ্রাইজ সবার জন্য রাখা হয়েছে। সেটা হলো আমাদের প্রিন্সিপাল ম্যাম এখানে নাচ পরিবেশন করেছিলেন। আর এটা হলো আমাদের বলিউড ডান্স, যেটা খুব ভালো হয়েছে। তোমরাও দেখো। তোমরা জানো আমার বিজয় কোথায়?
সাবস্ক্রাইবার, নতুন সাবস্ক্রাইবার বলে করে সাবস্ক্রাইব করেছি। না আমি দিদিকে প্রথম দিক থেকেই চিনতাম, কিন্তু পরিচয় দিতে ভুলে মানে একটু জোরে বল, শুনতে হবে না। পরিচয় দিতে ভুলে ভয় লাগছিল আমার, সেই জন্য আমি বলতে পারি না ভয়ে। মাঝে ট্রফিগুলো তোমাদের সবাইকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার 3টে ট্রফি যেটা আমাকে পূর্ণিদেবী কলেজ থেকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ডিপার্টমেন্ট টপার, একটা হচ্ছে কলেজ টপার এবং আর একটা হচ্ছে বেস্ট পারফর্মারের ট্রফি। তো এই 3টে ট্রফি এবং তার সাথে সার্টিফিকেট পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। সাথে আমার কাছের লোকেরও খুব ভালো লেগেছে, সবাই প্রাউড ফিল করেছে। তো কলেজের এটাই বড় পাওনা, কারণ আমি যে কলেজে পড়েছি, যে কলেজে সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি, সেই কলেজের এত বড় পাওনা, সেই কলেজ আমাকে এত ভালো একটা জিনিস দিয়েছে। তো সকল টিচারদের আমি থ্যাংক ইউ জানাই। তো এইটুকুই বলবো। আপনার কি বিয়ে ভালো লাগছে? বিয়ে করতে এসেছি বউকে। মানে নবীনবরণ বলে যে পাগলামি কতদূর যেতে পারে সেটা এখানে দেখো। এই মালাগুলোকে নিয়ে, নাটকে যে মালাগুলো পড়েছিল সেই মালাগুলোকে নিয়ে এরা এখানে বিয়ে করছে, মজা করছে, ইয়ার্কি করছে। তোমরাও দেখো আমার সাথে সাথে। তিনজনের বিয়ে হয় না, দুজনের বিয়ে হয়, দুজনের বিয়ে হয়। আর এসব বিয়ের মজা, নাটক এসব শেষ করার পরে আমাদের শুরু হলো ডে 2 এর লাস্ট প্রোগ্রাম, যেটা হচ্ছে তনুশ্রী এবং সুমনের প্রোগ্রাম, যেখানে মেয়েগুলো আবার পাগল হয়ে গেছিল নাচতে নাচতে। তো এটা হলো শেষে মেয়েদের সাংঘাতিক অবস্থা। এবং এই দুটো দিনই আমাদের পূর্ণিদেবী কলেজে মেয়েরা ভীষণভাবে আনন্দ করে, মজা করে। শেষের ব্যান্ডের একটু মতো অনুষ্ঠান দেখিয়ে আমি চলে এসেছি। আর বোলপুর স্টেশনে এত সুন্দর ফুলের গাছগুলো দেখে একদম মন ভরে গেল। এবং তারপরে ট্রেন ধরে বাড়ি, আমি দিদুর বাড়ি এলাম। আর এখানে দাদুভাই একদম ঢাকা নিয়ে বসে আছে, আর দিদু এখানে গরম গরম চা করে এনেছে। তো নবীনবরণের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকে চলি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।